বাংলাদেশের আইনে মাদক কি জায়েজ? হারাম। তা আমি মদখোরদের বিরুদ্ধে কথা বলছি, খেবে গেছে মদখোররা। কে আপনি খাওয়া বাদ দিতেন? আমি তো কাউকে মেনশন করে বলি নাই অমুক মদ। কথা বলুন ঠিক কিনা? কারো নাম ধরে বলি নাই। এই যে আমার রবিউল ইসলাম মনি ভাইয়ের সন্তানরা অকালে চলে গেল, আপনাদের কারণে গেছে, আপনারাই তো তাকে খারাপ বানিয়ে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? আপনি সমাজকে আপনি সব নোংরা করে দিয়েছেন। এরকম কত ছেলে আছে অল্প বয়স্ক, গত পরশু দিন আমি এখানে আসরের নামাজ পড়ে দাঁড়া আছি, ওই গেটের সামনে একটুকু 3টা ছেলে সিগারেট টানছে। আমি জিজ্ঞেস করতে গেলাম তোমার বাড়ি কোথায়, যে নাম পরিচয় জিজ্ঞেস করতে গেলাম, একজন বললো হুজুর দরকার নাই। এতটুকু মনে হয় 4 বা 3-তে বলে 3জন মিলে সিগারেট টানছে। তা আমি একজন ইমাম হিসাবে এগুলো সতর্ক করা যায় না? তারপরেও আমার সমস্যা, আমাকে থ্রেট দিচ্ছে, দেন গান, সমস্যা নাই, রিজিকের মালিককে আল্লাহ। আমরা আলোচনা করছিলাম সূরাতুল আ'লা নিয়ে। গত জুমায় আমরা মোটামুটি 7টা সূরা আয়াত 7টা আয়াত আলোচনা করেছিলাম। আজকে আমরা 8ম নম্বর আয়াত থেকে আলোচনা করব। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, হে নবী আপনি মানুষকে ওয়াজ করেন, আপনি মানুষকে উপদেশ দেন, আপনি মানুষকে সত্যের পথে আহ্বান করেন। ইন নাফাতিয যিকরা, যদি ওয়াজ কাজে লাগে, আপনি ওয়াজ করতেই থাকেন, ওয়াজ কাজে লাগবে। কিছু মানুষ আপনার ওয়াজ অবশ্যই শুনবে। সম্মানিত ভাইরা আমার, আমি আমার এই মসজিদ থেকে সমাজের সকল অসঙ্গতি এবং ন্যায় সঙ্গতি সবগুলোই তুলে ধরি। কিছু মানুষের গায়ে বাঁধে, তারা এটা নিয়ে আবার আমার বিরুদ্ধেও বিভিন্ন কথা বলে। হুজুর মদখোরের বিরুদ্ধে কথা বলে, হুজুর গাঞ্জাখোরদের বিরুদ্ধে কথা বলে। মদ গাঞ্জা নিয়ে হুজুরের এত মাথা ব্যথা কেন? অথচ মাদকাসক্ত হয়ে কত সন্তান অকালে ঝরে পড়তেছে, এই নিয়ে তাদের মাথা ব্যথা নেই। এই কথাগুলো বলি বলে আমি অপরাধী। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, যেগুলো অন্যায় এটা যদি আমি না বলি, কিয়ামতের ময়দানে আমি হুজুরগিরি ছুড়া দিবে আল্লাহ। তুই গোপন করলি কে কোরআনের কথাগুলো? যেগুলো মাদক, এটা শুধুমাত্র ইসলামে হারাম না, এগুলো হচ্ছে বাংলাদেশের আইনেও হারাম। কথা বল, বাংলাদেশের আইনে মাদক কি জায়েজ? হারাম। তা আমি মদখোরদের বিরুদ্ধে কথা বলছি, খেবে গেছে মদখোররা। কে আপনি খাওয়া বাদ দিতেন? আমি তো কাউকে মেনশন করে বলি নাই অমুক মদ। কথা বলুন ঠিক কিনা? কারো নাম ধরে বলি নাই। এই যে আমার রবিউল ইসলাম মনি ভাইয়ের সন্তানরা অকালে চলে গেল, আপনাদের কারণে গেছে, আপনারাই তো তাকে খারাপ বানিয়ে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? আপনি সমাজকে আপনি সব নোংরা করে দিয়েছেন। এরকম কত ছেলে আছে অল্প বয়স্ক, গত পরশু দিন আমি এখানে আসরের নামাজ পড়ে দাঁড়া আছি, ওই গেটের সামনে একটুকু 3টা ছেলে সিগারেট টানছে। আমি জিজ্ঞেস করতে গেলাম তোমার বাড়ি কোথায়, যে নাম পরিচয় জিজ্ঞেস করতে গেলাম, একজন বললো হুজুর দরকার নাই। এতটুকু মনে হয় 4 বা 3-তে বলে 3জন মিলে সিগারেট টানছে। তা আমি একজন ইমাম হিসাবে এগুলো সতর্ক করা যায় না? তারপরেও আমার সমস্যা, আমাকে থ্রেট দিচ্ছে,
দেন গা, সমস্যা নাই, রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো আমার কাজ হলো উপদেশ দেওয়া ভাই, যে ভাই এই কাজটা ভালো না, এই কাজটা ভালো, এই উপদেশ দেওয়ার দায়িত্ব কার? আমার। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, আপনি মানুষকে উপদেশ দেন, উপদেশ কাজে আসবে। কার কাজে আসবে? সায়াযাক্কারু মান ইয়াখশা, আপনার উপদেশ সেই গ্রহণ করবে যে আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আবু জাহেলকে উপদেশ দিয়েছে, উপদেশ কাজে আসে নাই। ওমরকে উপদেশ দিয়েছে, উপদেশ কাজে এসেছে। আবু জাহেলকে কতবার দাওয়াত দিয়েছে জানেন? তাফসীরের মধ্যে লেখে, ইতিহাস প্রমাণ করে আল্লাহ রাসূল আবু জাহেলের কাছে 1000-এর উপরে বেশি দাওয়াত নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1000 দাওয়াত। আমরা তো একবার, দুইবার, তিনবারের বেলায় হবে না, কথা বলুন ঠিক কিনা? আর রাসূল আবু জাহেলের কাছে কয়বার দাওয়াত নিয়ে গেছে? 1000-এর উপরে। চাচা আসেন, ইসলামের পথে আসেন, আমি আপনার জন্য দোয়া করি। আপনি এখন যেন সম্মানিত আছেন, ইসলাম গ্রহণ করলে তার চেয়ে বেশি সম্মানিত হবে। এত কথা বলছেন, কিন্তু বিনিময়ে রাসূলকে দিয়েছেন ঘৃণা, দিয়েছেন শত্রুতা। পরিশেষে আল্লাহ পাক বদরের যুদ্ধে বিশাল অপমানিত করে দুনিয়া থেকে তাকে অপমানের সাথে বিদায় করে। ওর মৃত্যুর সময় ওকে যে মারছে, খুব বড় সৈন্য মারে নাই, ছোট ছোট বাচ্চারা তাকে হত্যা করছে। হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যখন কল্লা কাটতে যায়, তখন আবু জাহেল বলছে, শোন, আমি নেতা ছিলাম, আমার কল্লাটা ছোট করে কাটবি না, একটু বড় করে কাটবি, অন্যান্য মানুষের মাঝে যখন থাকবে আমার মাথা যেন উপরে থাকে। কে নেতার নেতা দেখেছেন? মৃত্যুর পরে যেন আমি সবার উপরে থাকি। আল্লাহ বলছেন, হে নবী, আপনি মানুষকে উপদেশ দেন। আপনি মানুষকে কি দেন? উপদেশ দেন। নিশ্চয় উপদেশ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার কাছে আসবে। এই কোরআনের কথা শুনে সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাবে এটা না, তাহলে তা মক্কা সব মানুষের মুসলমান হয়ে যেত, কাফেরও থাকতো না। কোরআনের কথা সেই ব্যক্তির কাজে লাগবে যে আল্লাহকে ভয় করে, যে পরকাল বিশ্বাস করে, যার মধ্যে এই চিন্তা আছে না এই কোরআনের কথাগুলো সঠিক, আমার মৃত্যুর পর আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনা যারা লালন করে তারই এই কোরআন কাজে আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে ও আমার নবী, ভালো করে শোনেন, কোরআনের কথা সবার উপরে আসবে না। এই কোরআনকে যারা ওভারটেক করে চলবে তারা হলো দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা। কোরআনের কথা যারা ওভারটেক করে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা। আল্লাহ বলেন, পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা সেই কেবলমাত্র কোরআনকে এড়িয়ে চলে। নবী গো, যে ব্যক্তি কোরআনকে এড়িয়ে চললো, আমি তার ব্যাপারে ফয়সালা করেছি, সে চিরেই আগুনে জ্বলবে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ বলেন, যারা কোরআনের কথা আগুন এড়িয়ে চলবে ওরা অচিরেই জাহান্নামের আগুনে দগ্ধ হবে। কে বন্ধুগণ, সূরা মুলক আপনারা তেলাওয়াত করবেন, প্রথম পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীগুলোকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবে, ওরা জাহান্নামের সমানে চিল্লাইতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, রক্ত পড়বে, রক্ত শেষ, পুজ পড়তে থাকবে। ওদের চিল্লানির চোটে যারা জাহান্নামের প্রহরী থাকবে, মালিক ফেরেশতা ডাক দেয়া বলবেন, আরে তোরা এত চিল্লাস কেন? তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? আলেম ওলামা হক্কানি আলেমরা কি তোদেরকে এই জাহান্নামের কথা বলে নাই? ওরা বলবে, কলু বালা, হ্যাঁ আমাদেরকে বলেছিল, জাহান্নামের কথা বলেছিল, আমরা বলেছি। এরা মৌলবীরা বলেই থাকে, মৌলবীরা বলেই থাকে, বরং আমরা বলেছি এই হুজুররা কিসের পরকাল, কিসের কবর নিয়ে এত চিন্তা করে? কই, আমাদের বাপ-দাদা তো সবই মারা গেল, কেউ তো ফিরে আসলো না, কিসের কবর টবর? আমরা বলেছি মৌলবীরা সবচেয়ে গুমরার মধ্যে ছিল।
কিন্তু এখন তো মৌলবীদের কথা ঠিক হয়ে গেছে। ওরা সেদিন বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আরে সেদিন যদি কথাগুলো শুনতাম আর মানতাম, আজকের এই জাহান্নামে আমাদের পোড়া লাগতো না। সব সেদিন আমি আপনি স্বীকার করবো, আরে মদ খাওয়া ঠিক ছিল না, তারপরে অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হওয়া ঠিক ছিল না, বিভিন্ন মাদকের সাথে অন্যায়ের সাথে সম্পৃক্ত হওয়া ঠিক ছিল না, স্বীকার করবেন। কিন্তু আল্লাহ কি করবে জানেন? আজকে তারা সব অপরাধ স্বীকার করবে। আল্লাহ বলবে ওদের ধাক্কায় আযাবে ফেলে দাও। আজকে সত্য করার কোনো ভাব নাই, আর স্বীকার করে লাভ হবে? স্বীকার করার তো সময় ছিল, তখন করো নাই, এখন করে লাভ কি? অনেক সময় বউ চলে যায় স্বামীকে ছেড়ে, কিছুদিন পরে এই স্বামী যখন বিয়ে করে আবার নতুন সংসার করে, আগের বউ আবার মিস কল মারে। কথা কয় না? মিস কল মারে না? কয় ভুল হয়েছে, আমারে সঙ্গে নাও। তখন স্বামী কি বলে? তোমাকে অনেক বুঝাইছি, তখন তুমি ধরো নাই, এখন আমি নতুন সংসার করেছি, দরকার নাই। কথা কয় না? ঠিক তদ্রুপ ভাবে আমি আপনি সেই দিন সব কথা স্বীকার করে নিব, আল্লাহ ভুল করেছি, মাফ করো, আর একবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবেন যে অনেক বুঝাইছি, এখন আর হবে। আমি কি কথা বোঝাতে পারছি ভাই? আমি আপনি যে অন্যায় করছি একদিন স্বীকার করব, কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন নিক্ষেপ করবে, সেখানে আমরা বাঁচবো না, মরবো না। এই যে আমরা দুনিয়ার জীবনে যখন অসুস্থ হয়ে যাই, প্রচন্ড কষ্ট যখন করে, আমরা তখন চিন্তা করি হারা মরে গেলে ভালো হতো। তার আত্মীয় স্বজন যারা আছে ওরাও বলতো হুজুর একটু দোয়া করেন, বেচারা কষ্ট পাচ্ছে, মরে যান। এরকম বলি না ভাই? কিন্তু জাহান্নামের অবস্থা এমন হয়ে যাবে, মানুষ বড় অসুস্থ, রোগাক্রান্ত হবে, বড় কষ্টে থাকবে, তারা মৃত্যু মৃত্যু করে চিৎকার থাকবে, আরে মৃত্যু হয়ে যা, মরণ হয়ে যা, বারবার মৃত্যু মৃত্যু বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ বলবে লা তাদউ ইয়াওমা সুবুরা ওয়াহিদা, আজ একটা মৃত্যু চাও না, ওদু সুবুরান কাসীরা। মৃত্যু মৃত্যু করতে করতে জীবন শেষ করে দিলেও এখানে আর কোনোদিন মৃত্যু হবে না। ওয়ালা ইয়াহইয়া, আবার বাঁচবাও না, একটু আরাম পাবা, আরামও পাবা না, আবার মরবাও না। কি হবে অবস্থা? যে সমস্ত মানুষগুলো অবস্থা খুব খারাপ, বিছানায় পায়খানা করে, বিছানায় পেশাব করে, পিঠের মধ্যে ঘা হয়ে পোকা হয়ে গেছে, সেই মানুষগুলোর কাছে মৃত্যু যে কত বড় নিয়ামত ওরাই জানে। কথা বলুন ঠিক কিনা? জাহান্নামে যখন দিবে ভাই, একটু ভালো করে চিন্তা করেন, জাহান্নামে যখন দিবে তখন আমার আপনার অবস্থা কি হবে জানেন? শরীরের মধ্যে বিচ্ছু, সাপ, বিভিন্ন পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় বাধা বাঁধবে, এত যন্ত্রণা হবে শরীরের মধ্যে, এত স্পিডে যন্ত্রণা হবে, মানুষগুলো যন্ত্রণের সাথে কাতরাতে থাকবে, ছটফট করবে। এরপরে যেখানে থাকবেন সেই জায়গাটাও আরামের না ভাই, নিচেও আগুন, উপরে আগুন, চতুর্দিকে আগুন পরিবেষ্টন করে রাখবে। মানুষগুলো চিন্তা করবে হাই হাই যদি মরে যেতাম, হাই যদি মরে যেতাম। আল্লাহ বলবে না না, মৃত্যু হবে না, মৃত্যু হবে না, আবার বাঁচ পাবে না। একটা আধা মারা অবস্থায় আমাকে আপনাকে রেখে দিবেন। একটু ভয় করেন ভাই, আল্লাহর কোরআন বিশ্বাস করেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন قد أفلح من تزكى, তবে এই কঠিন জাহান্নাম থেকে সেই ব্যক্তি বেঁচে যাবে যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে। যারা তাজকিয়ায়ে নফসের প্রতি বিশেষ গুরুত্ব রাখেন, বিভিন্ন আল্লাহওয়ালা মানুষের দরবারে যান, তারা বিষয়টা বুঝতে পারবেন। তাজকিয়ায়ে নফস হলো নিজের অন্তরকে পরিশুদ্ধ করে দেওয়া, নিজের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করা। যার অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, পৃথিবীর কোন গুনাহ তাকে স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম জবাব দেন, এই পৃথিবীর সর্বোত্তম হাজার গুনাহ
কিন্তু যারা পরিশুদ্ধ অন্তর নিয়ে ঘুরে তারা হলো বায়ন মাছের মতন। মাছের মধ্যে সবচেয়ে গভীর কাদার মধ্যে যে মাছটা থাকে তার নাম কি? বায়ন মাছ। আপনারা দেখছেন নাকি? আপনাদের এলাকায় মনে হয় বায়ন মাছ তেমন একটা আবাদ হয় না। আমাদের এলাকায় বন্যার পানি আসে, আমার বাড়ির নিচে প্রায় হাঁটুর উপরে কাদায়। সেদিন বাড়িতে গিয়েছিলাম, এলাকার ছেলেরা বায়ন মাছ ধরছে, এত দূর কাদা, ওর মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বায়ন মাছকে যখন উপরে তোলে কাদার মধ্যে থেকে, কিন্তু বায়ন মাছের শরীরে এক ফোঁটাও কাদা লাগে না। লাগে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তুমি যদি তোমার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারো, তোমরা হাজারো গুনার মধ্যে থাকবা, কিন্তু ওই গুনার মধ্যে থাকার পর এমন ভাবে চলবা গুনার সামান্য আসর তোমার শরীরে লাগবে না। নিজেকে বায়ন মাছের মতন তৈরি করেন। আপনি কোথায় যাবেন? নামাজ পড়ে মসজিদের দরজায় দাঁড়ান, সেখানে পরনারী বিপর্দায় চলতেছে, বাঁচার উপায় আছে? কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ দেখবেন এর মধ্যে বেঁচে গেছে। কথা বলুন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহা মান তাযাক্কা, পৃথিবীর মানুষকে বলতে শোনো, এই পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি সে যে অন্তরকে পরিশুদ্ধ করেছে, লোভ থেকে নিজেকে নিবৃত রেখেছে। আয়াতটা শানে নজুল হলো খুব গুরুত্বপূর্ণ। এই আয়াতটা নাজিল হয়েছে, নবীজি দুইজন সাহাবী ছিলেন, একজন সত্যিকারের সাহাবী আর একজন মুনাফিক সাহাবী। মদিনার মুসলমানরা দুই ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে বলেন? দুই ভাগে। আরো বলেন? দুই ভাগে। এক ভাগ হচ্ছে খাঁটি প্রকৃত মুসলমান, আর একটা হলো সাইজি মুসলমান। সাইজি মুসলমান হলো মানে রসুলের নেতৃত্ব উপর উপর মানে, কিন্তু অন্তরে রসুলের উপর কি ছিল? বিদ্বেষ ছিল। কথা বুঝতে চাইছেন? এইরকম লোক আমাদের সমাজে আছে না? একসাথে মিলেমিশে, হুজুর আপনি ভালো, এত ভালো, তা ঠিক নেই, পিছনে যায় আবার মারে, ভুকসা, কথা কয় না। এরকম লোক আছে না? সামনে হুজুর ভালো, এর মতন হুজুর হয় না, পিছনে আবার এই হুজুরের চেয়ে খারাপ হুজুরও হয় না। তো এইরকম রসুলের সাহাবীরা দুই ভাবে বিভক্ত, একটা হলো খাঁটি মুমিন মুসলমান, আর একটা হলো মুনাফিক মুসলমান। তো ঘটনা ক্রমে এইরকম দুইজন মুসলমানের একসাথে বাড়ি, তো মুনাফিক মুসলমানের খেজুর গাছটা বাঁকা হয়ে প্রকৃত আনসারী মুসলমানের উঠানে গিয়ে পড়লো। গাছের গোড়া হলো একজনের বাড়িতে, আর মাথা কি? এরকম অনেক জায়গায় আছে না ভাই? আপনাদের গাছ গাছে আম গাছ আছে, লিচু গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লাগাইছেন আপনার জমিতে, কিন্তু আস্তে আস্তে কুড়িয়েছে, আর একজনের বাড়ির কাছে যাই পড়ছে। তো যখন ঝড় উঠতো, বাতাস উঠতো, তখন ওই খেজুর পাইকে গেলে ওই খেজুর ঝরঝর পরে ওই যে যারা খাঁটি মুসলমান, যেই বাড়ি, যেই সাহাবী খাঁটি মুসলমান, ওর বাড়িতে পড়ে। এর আবার ছোট ছোট বাচ্চা আছে। এবং ছোট বাচ্চার কি অবস্থা ভাই? আম পড়ুক আর জাম পড়ুক, ওর কাজ কি? ঠুকাইয়া খাইয়া ফেলা। কথা বলুন ঠিক কিনা? তো এই খাঁটি মুসলমান, ওর আবার ছোট ছোট 4-5টা বাচ্চা আছে। ওই যখনই বাতাস উঠে, তখন ওই খেজুর যখন ঝরঝর করে পড়ে, ও কুড়ে খাই ফেলে। তো এইটাকে কেন্দ্র করে মাঝে মাঝে এই দুই সাহাবীর মধ্যে মারামারি বাঁধলো, ঝগড়া বিবাদ লাগিয়ে গেল। এক পর্যায়ে খাঁটি মুসলমান আমার রসুলের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে আপনার যে সাহাবীর বাড়ি, ওর এক খেজুর গাছ আছে, খেজুর গাছটার গুড়া ওর বাড়িতে, কিন্তু মাথা হলো আমার বাড়িতে। এখন যখনই হলো বাতাস হয়, যখনই ঝড় হয়, তখন ওই খেজুর গুলো ঝরে আমার বাড়িতে পড়ে। আমার তো ছোট ছোট বাচ্চা আছে, ওরা খেয়ে ফেলে। এর কারণে আপনার সাহাবী আমার সাথে গন্ডগোল করে, ফ্যাসাদ করে, ঝগড়া করে, আমাকে গালাগালি করে। আপনি এই ব্যাপারে ফয়সালা করেন। তখন ওই মুনাফিক মুসলমানকে আল্লাহ রসুল থেকে বলছেন, শোনো, তোমার খেজুর গাছ ওর বাড়িতে ঝুলে গেছে, ওর বাড়িতে ছোট বাচ্চা আছে, এই খেজুর খাওয়ায় তুমি তাকে বকাবাধ্য করো। আজ থেকে বকাবাধ্য করবো না, আমি এই খেজুরের পরিবর্তে তোমাকে জান্নাতে একটা খেজুরের মালিক বানিয়ে দিতে চাই। আমি এই খেজুরের পরিবর্তে তোমাকে একটা জান্নাতে খেজুর গাছের মালিক বানিয়ে দিতে চাই।
মুনাফিক শয়তান কি বললো জানেন? বললো, হুজুর আমি নগদে বিশ্বাসী, বাকিতে না। নাউজুবিল্লাহ জোরে কর। রসুলের সামনে কি বলছে? কয় আমি নগদে বিশ্বাসী, বাকিতে না। রসুল ধরে ফেলেছেন এর মধ্যে রোগ আছে, এ প্রকৃত মুসলমান না। রসুল গ্যারান্টি দিচ্ছে, তোর জন্য আমি জান্নাতে একটা কি করব, খেজুরের গাছ তৈরি করার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ভাই, যার খেজুরের গাছ জান্নাত আছে সে কি আর জাহান্নামে যাবে? কত বড় অভাগা! সে আল্লাহ রসুলকে জানায়, হুজুর আমি নগদে বিশ্বাসী, বাকিতে না। আমি এমনটা করব না। আপনার সাহাবীর ছেলে যেন আমার খেজুরের একটা খেজুরও হাত না দেয়। রসুলের মুখটা মলিন হয়ে গেছে। আমার রসুল মুখটা নিচু করে আছে, না হারে কি কয়? ওইখানে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আমার রসুলের মুখটা মলিন হয়ে গেছে। হযরত ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই লোকের সাথে একটু কথা বলতে চাই। তো ভাই সাহেব, কি হলো? আহারে, একজন জান না, যারা জানা মানুষ একটা দিয়ে দেন। চাচা আপনি বসেন। মুয়াজ্জিন ভাই কো? ভাই কথা শুনি, কথা শুনি। আমরা কি বলছিলাম? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মুখটা মলিন হয়ে গেছে। এভাবে কথা হয় না তো, কথা আসে আল্লাহর পক্ষ থেকে। আমি মুখস্থ করে আসলে বলতে পারবো না। কথা বুঝতে আসছে? মুয়াজ্জিন ভাই গেছে কই? এই ফ্যান গুলো দিয়ে দেন তো। এবার বসেন, এবার বসেন। আরে বসেন না, বসেন। আচ্ছা, আমরা যে কথা বলছিলাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বললেন, হুজুর আপনি অনুমতি দিলে এই লোকের সাথে আমি কিছু কথা বলতে চাই। পরে ওই লোকটারে বাড়িতে নিয়ে গেছে, বলছে, তোর ওই খেজুর গাছ কয় টাকা নিবি? কি চাস তুই বল। মুনাফিক বুঝতে পারছে ওসমান এখন যা চাবো তাই দেবে। তখন বলছে, ওসমান তোমার এই যে অমুক সুন্দর বাগানটা আছে, ওই বাগানটা যদি দাও আমি এই গাছটা দিয়ে দেব। রসুলের সাহাবী হযরত ওসমান বলছে, তুই তো বাগান তো দূরে থাক, তুই তো আমার সব সম্পত্তি যাইতি, আমি সব দিয়ে দিতাম, তারপরে তোর গাছ নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বললেন, যা তুই এই বাগানের মালিক, বিনিময়ে আমি এই গাছের মালিক, তবে এই গাছের জমি সুদ্ধ আমার দিয়ে দিতে হবে। তাই দিয়ে দিলাম। পরে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক বাগানের বিনিময়ে ওই খেজুর গাছ নিয়েছি, এখন এই খেজুর গাছের মালিক আপনি আপনার ওই সাহাবীকে বানাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে কদ আফলাহা মান তাযাক্কা, পৃথিবী সফল হলো আমার উসমান। ধরে বলেন সুবহানাল্লাহ। একটা খেজুরের গাছের বিনিময়ে 300টা খেজুরের বাগান দিয়ে দেওয়া, মানে 300 গাছ বিশিষ্ট খেজুরের গাছ বাগান দিয়ে দেওয়া একটা পাগলও নিবে ভাই? কিন্তু আমার নবীকে কি ভালোবাসতেন। আমার রসুল বলছেন যে এই গাছের বিনিময়ে তোমার একটা জান্নাতে গাছ দিয়ে দেব। হযরত ওসমান বললেন, হুজুর ওই গাছটা আমারে দিয়া দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। উসমানের প্রশংসা করে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিলেন। যারা আসলে উসমানের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর নবীর ভালোবাসা আছে, তার অন্তরে একমাত্র জান্নাতের ভালোবাসা আছে, সে তো পরিশুদ্ধ হয়ে গেছে। দুনিয়ার লোভ লালসা তাকে ধরতে পারে নাই, দুনিয়ার লোভ তাকে গ্রাস করতে পারে নাই। আসলে এই লোকটার অন্তর বড় পরিশুদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা। আজ আমাদের নামাজ কবুল হয় না, এগুলোর মূল কারণ হলো আমাদের অন্তর পাক না। আমি অনেকবার ওয়াজ করেছি, হাত মুখ ধুললেই কিন্তু আমার ভাইয়েরা নামাজ কবুল হবে তা না। আপনি যখন হাত মুখ ধুলেন, ওযু 4টা ফরজ আদায় করলেন,
বাহ্যিক নামাজ হয়ে যাবে, কিন্তু আমার ভাইয়েরা যখন ওযু করবেন ওর সাথে সাথে আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। পবিত্রতা দুই প্রকার, একটা হলো বাহ্যিক পবিত্রতা, আর একটা হলো আভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হলো আপনি ওযুর 4টা ফরজ আদায় করলেন। ওযুর 4টা ফরজ, কয়টা ফরজ? এক নাম্বার কি? হ্যাঁ, এক নাম্বার সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার 2 হাতের কনুই সহ ধৌত করা, 3 নাম্বার কি মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, 4 নাম্বার 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এগুলো করলে আপনার ওযু হবে, নামাজ হবে। কিন্তু নামাজ কবুল হতে হলে আপনার আরেকটা ওযু করা লাগবে। সেই ওযুটা হলো অন্তরকে সকল প্রকার ঘৃণা, ক্ষোভ, রাগ, হিংসা, বিদ্বেষ থেকে অন্তরকে কি করা? পরিশুদ্ধ করা। ওই কথাটাই আল্লাহ বলছেন, আফলাহা মান তাযাক্কা। আপনি যখন অন্তর পরিশুদ্ধ করে যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহকে স্মরণ করে নামাজ পড়বেন, তখন আল্লাহ পাক আপনাকে সফলকামী বানাবে। বলেন সুবহানাল্লাহ। আমার সমাজে কিছু মানুষ আছে যারা কয়, হুজুর কোরআন শরীফে নামাজের পড়ার কথা কোথায় আছে? আসলে ভাই, কোরআন আমাদের পড়ার দরকার, শোনার দরকার না। কি দরকার? পড়ার দরকার। আমরা অনেকেই শুনি কিন্তু পড়ি না। ওই কিছুদিন আগে আমার জ্যোতি ভাই চার দোকানে একটা ঘটনা, কথা চলছে, আমাকে এক বলছে, লালন যা কথা বলে তা কোরআনেও আছে। আমি বললাম কয় পারা আছে? কয় 26 পারা। আমি বললাম 26 পারা পড়েছেন কোনোদিন? কয় না। তা আপনি জানলেন কি করে আছে? আপনি জানলেন কি করে 26 পারায় আছে? এবং লালনই কোরআন কোনোদিন পড়েছে নাকি? ও তো কোরআন পড়তেই জানতো। ওর ইতিহাস খুলেন, ও কোরআন পড়ে জানে না। তাহলে ও পাইলো কোথায়? ওই যে কবিরা কি করে, কবি যারা আছে, যারা গায়ক আছে, মিলানোর কারণে একটা কয়ে দেয়, থাকুক আর না থাকুক। আসলে ও যে কথাটা বলছে 26 পারায়, কতজনকে জিজ্ঞাসা করেছি কোথায়? আমি তো 26 পারা প্রায় 10 বার পড়াইছি, নিজে পড়ছি, কোথাও ওই সমস্ত কথা খুঁজে পাই না। আর জন্য আমি বলি ভাই, শোনার দরকার নাই, পড়বেন। আল্লাহ বলছেন যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যে ব্যক্তি তার রবের কথা স্মরণ করে ফাসাল্লা, অতবার নামাজ পড়ে। তাহলে নামাজের পড়ার কথা আছে, এই সূরায় আছে, সূরা আলায়। আল্লাহ বলছেন যে ব্যক্তি রবের জিকির করবে এবং নামাজ পড়বে, আল্লাহ বলছেন ওরা হলো সফলকামী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আরো 4টা আয়াত আছে, আগামীতে আলোচনা করব। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের আজকে যেহেতু মিনারের ছাদ নির্মাণ হচ্ছে, আরো কিছু আনুষঙ্গিক কথা আছে, এ প্রসঙ্গে কথা বলবেন আমাদের মাননীয় কেন্দ্র মসজিদের সভাপতি মহোদয় জনাব হাবিবুর রহমান। আমি তাকে কথা বলার জন্য অনুরোধ করছি।